আসসালামু আলাইকুম। হাউজিং কম্পিউটার টেকনোলজির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি গত ভিডিওতে পাইথন টিউটোরিয়াল শুরু করেছি, সেখানে ফার্স্ট পর্ব আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যে এনভায়রনমেন্টগুলো কীভাবে সেট আপ করতে হয় ইনস্টল করে অনলাইন থেকে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি পাইথনের দ্বিতীয় পর্ব, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড এবং ভেরিয়েবলের বেসিক কিছু কাজ, যে কিভাবে আমরা একটি হ্যালো, গত ভিডিওতে আমরা বলেছিলাম হ্যালো ওয়ার্ড প্রিন্ট করার কিভাবে প্রিন্ট করতে হয় দেখিয়েছিলাম। তো এবার আজকের ভিডিওতে হ্যালো ওয়ার্ডের সাথে আমরা ভেরিয়েবলের কাজ শিখব। তো চলুন বেশি কথা না, ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশেই থাকবেন। তো চলুন শুরু করি। তো ডাউনলোড আমি এনভায়রনমেন্টটা সেট আপ করে রেখেছিলাম এবং আমি এখন পাইথন কোডটা রান করব। পাইথন কোডটা রান করার জন্য আমরা পাইচাম নামে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব উইন্ডোজ কম্পিউটারে, যেটা আমি কোড রান করব। তো আমি এখানে একটা প্রজেক্ট বিল্ড করে নেব, সেই প্রজেক্টের ভিতরে পাইথন ফাইল দিব, নিয়ে সেই পাইথন ফাইলের ভিতরে আমি কাজটি দেখাবো। তো আমরা থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলাম, একটা প্রজেক্ট নেব। আমরা প্রজেক্টের নাম কি দিব? আমি প্রজেক্টের নাম দিলাম হ্যালো হ্যালো 01। আচ্ছা, এরপর আমি দেন কি এটা চাপ দিব। তারপর ওদের এনভায়রনমেন্টটা সেট আপ হবে এবং এই যে এখানে প্রজেক্ট রেডি, প্রজেক্টের উপর রাইট বাটন ক্লিক করব, নিউ থেকে পাইথন ফাইল নিব, এর ফাইলে একটি নাম দেব। এবং একটা কথা মনে রাখতে হবে, ফাইলের নাম আপনারা যাই দেন না কেন এক্সটেনশনে ডট পিওয়াই দিবেন, পিওয়াই দ্বারা পাইথন বোঝায়, ঠিক আছে? তো এটা আমি আমার নামই দিয়ে দিচ্ছি ডট পিওয়াই, বলেছিলাম এক্সটেনশনে ডট পিওয়াই দিতে হবে। আপনারা যাই নাম দেন না কেন আপনার প্রজেক্ট ফাইলটার, তারপরে দেন ইন্টারে ক্লিক করবেন বা ওকে করবেন। ওকে করার পরে আপনাদের পাইথন কোড লেখার জন্য এনভায়রনমেন্টটি রেডি হয়ে যাবে। এই দেখুন উপরে দেখাচ্ছে রিফাত ডট পিওয়াই। এবার এখানে কোড লিখতে হবে। তো আমি কি বলেছিলাম আপনাদের, আমি আজকের ভিডিওতে হ্যালো ওয়ার্ল্ড এবং ভেরিয়েবলের বেসিক কিছু কাজ দেখাবো। তো চলুন ফার্স্টে আমরা আরেকবার দেখে নিই কিভাবে আমরা পাইথন প্রজেক্টের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি। তো এখানে আমরা ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপ var লিখব, ভি ই আর, var ইকুয়াল ডবল কোটেশন দিব। ডবল কোটেশন দেওয়ার পর এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দেব, হ্যালো ওয়ার্ল্ড। সরি, আপনারা অবশ্যই সঠিক বানানগুলো লিখবেন, কারণ একটা কোড রান করার ক্ষেত্রে আপনাদের কিন্তু কোডটা সঠিক হতে হবে। সঠিক কোডটা আপনাদের এখানে তৈরি করতে হবে, তৈরি করলেই আপনারা সেই কোডটা রান করতে পারবেন। যদি আপনারা ভুলভাল কিছু লেখেন বা ভুল করেন, তাহলে আপনারা কোড রান করতে পারবেন না। অযথা ফালতু কমেন্ট করবেন না। আপনাদের কোথায় কোনো সমস্যা হলে এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সরি, সরি, ডাব্লু আর এল ডি, হ্যাঁ। এবং এখানে আমরা প্রিন্ট ফাংশন নেব,
তো এনভায়রনমেন্টে প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে, জাস্ট আপনারা যখন লিখবেন তখনই চলে আসবে। তারপরে যখন আসবে তখন ডবল ক্লিক করলে সেটা হবে। এর ভিতরে আমাদের ইন্টিজার বা টাইপ দিতে হবে, যেহেতু আমরা এখানে কি দিয়েছিলাম, ভার দিয়েছিলাম, তো এর ভিতরে আমাদের ভার লিখতে হবে। আরেকটা কথা, আপনারা নিশ্চয় জানেন প্রিন্টের ভিতরে যখন কোনো স্ট্রিং জাতীয় টেক্সট প্রিন্ট করতে হয় তখন ডবল কোটেশন ইউজ করতে হয়। আর ভেরিয়েবল ভেরিয়েবলের মাধ্যমে কোনো কিছু প্রিন্ট করতে চাইলে সেটা শুধু ভেরিয়েবলের ভেরিটা লিখলেই হবে, ভারটা লিখলেই হবে। ভি ই সরি, এটা ক্লিক করতে হবে আগে, ভি ভার, এই যে ডবল ক্লিক করে ওপেন করে দিলাম। দেখুন যখন এখানে ভার নিলাম তখন কিন্তু এখানে এক্সিকিউট করলো এবং এই হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট হওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমি যদি এখন এই রানের উপর ক্লিক করি অবশ্যই আমরা দেখতে পারবো, এই দেখুন কনসোল এরিয়ায় কিন্তু হ্যালো ওয়ার্ডটি প্রিন্ট হয়েছে, তার মধ্যে কোডটা সঠিকভাবে কাজ করছে। তো এবার আমি আপনাদের ভেরিয়েবলের কিছু আরো বেসিক স্ট্রাকচার দেখিয়ে দিই, ভেরিয়েবল আমরা কিভাবে পাইথনে ব্যবহার করে থাকি পাইথন কোডের ভিতরে। তো এখানে আমরা যদি আরেকটা ভার নিই, তারপরে ক্লিক করব, করার পরে ইকুয়াল এখানে 5 দিলাম। তো ধরেন আপাতত আমরা এখানে আর কোনো স্ট্রিং রাখবো না, আমরা ইন্টিজার ভ্যালু 5 দিলাম, দিয়ে এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করে দেবো, var 1, এবং এইখানে দিব সরি var 2। তো আমি আপনাদের এখন ম্যাথ অপারেশন দেখাবো, যে পাইথনে আমরা কিভাবে ভেরিয়েবল দিয়ে ম্যাথ অপারেশন করতে পারি সেটাই আমি এখন আপনাদের দেখাবো। তো আমরা ভেরিয়েবল 1 এ দিয়েছি 5, ভেরিয়েবল 2 তেও দিয়েছি 5। তো এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব, দেখি কনসোল আমাদের সঠিক যোগফলটি দেখায় কি না। এখানে var 1 যোগ প্রিন্ট ফাংশনের ভিতরে var 1 যোগ var 2 দিতে হবে, var 2, এই দেখুন সাজেস্ট করছে, ক্লিক করে ওপেন করুন, ব্যাস আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার যদি আমরা রানের উপর ক্লিক করি তাহলে আমাদের কনসোল এরিয়াতে আমরা 10 দেখতে পাবো। তাহলে 5 আর 5 যোগ করলে কত হয়? 10। আমি আপনাদের আরো কিছু ম্যাথ অপারেশন দেখাই। তো পাইথনে কিছু ম্যাথ অপারেশন আছে, তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নিই। যেরকম যোগ, বিয়োগ, স্টার চিহ্ন হচ্ছে গুণ, আর ব্যাকস্ল্যাশ হচ্ছে ভাগ। এই হচ্ছে ম্যাথ অপারেশন গুলা। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এই চারটা ম্যাথ অপারেশন পাইথনে নিয়ে, এই চারটা ম্যাথ অপারেশন নিয়ে পাইথনে কাজ করতে হয়। তো আমি আপনাদের যোগ দেখিয়েছি, এরপরে বিয়োগ দেখাবো, তারপরে গুণ দেখাবো, ভাগও দেখাবো। তো এই যেখানে var 1 ও var 2 এর মাঝখানে আমরা কি দিয়েছিলাম? যোগ অপারেশন ব্যবহার করতে। এরপরে যদি আমরা বিয়োগ ব্যবহার করি এবং যদি কনসোলকে রান করতে বলি, তাহলে 5 থেকে 5 বাদ দিলে কিন্তু শূন্য থাকে, কিছুই থাকে না, যার জন্য কনসোল এরিয়াতে শূন্য প্রিন্ট করছে। ওকে, তো গুণ অপারেশন দেখায়, তাহলে এখানে স্টার চিহ্ন দিব, দেওয়ার পরে কনসোলে ক্লিক করলে আমাদের 5 আর 5 গুণ করলে যত হয় তত কনসোল এরিয়া দেখাচ্ছে, 5 5 25। তো আমাদের এখানে কিন্তু 25, তার মানে আমাদের কনসোল এরিয়া কিন্তু প্রিন্ট করছে। তো এরপরে যেটা আমরা ভেরিয়েবলে আরো কিছু বেসিক স্ট্রাকচার দেখব। তো এই ভেরিয়েবল গুলো যে খালি ভার দিয়ে লিখতে হবে তা না, ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলের নাম দিয়ে কাজ করতে হবে। যেমন আমি এখানে ভেরিয়েবলের নাম দিয়েছিলাম কি ভার, তো
আমরা চাইলে অন্য একটি ভেরিয়েবল দিয়েও কিন্তু দেখতে পারি। তো এখন আপনাদের সেটাই দেখাচ্ছি। পুরাটুকু আমি ডিলিট করে দিলাম এবং এখানে একটি ভেরিয়েবলের নাম দিব টেক্সট, TEXT, টেক্সট, এবং ইকুয়াল সাইনকে কল করব। এরপরে এখানে ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, আমরা জানি যে স্ট্রিং জাতীয় শব্দকে পাইথনে রান করার জন্য বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রান করার জন্য ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হয়। কিন্তু এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে প্রজেক্টে আপনারা ডবল কোট ব্যবহার করবেন সেখানে শুধু ডবল কোটই ইউজ করবেন, আর যেটাই সিঙ্গেল কোট ব্যবহার করবেন সেটাই সিঙ্গেল কোটই শুধু ইউজ করবেন। তো এখানে আমি যদি দিই আই লাভ বাংলাদেশ, লাভ বাংলাদেশ, এলা ডি এ এস এইচ, দেশ, বাংলাদেশ। তারপরে যদি আমরা আর একটা ভেরিয়েবল নিই ম্যাথ, MATH, ম্যাথ, এবং ইকুয়াল সাইন দিয়ে এইখানে যদি আমরা 5+5 দিই এবং যদি আমরা কনসোলে প্রিন্ট করতে চাই, এখানে যদি আমরা লিখি টেক্স, এই যে টেক্স চলে আসছে, এবং প্লাস চিহ্ন দিব দিয়ে ম্যাথ, MATH। হ্যাঁ, এরপরে যদি আমরা রান বাটনে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু মেসেজ এরর দেখাবে। কেন? এখানে বলতেছে ইন্টিজার, মানে এখানে বোঝাতে চাচ্ছে যে এখানে যে দুটো ভেরিয়েবল রয়েছে এই দুইটা ভেরিয়েবলে একটা হচ্ছে স্ট্রিং টাইপ, একটা ইন্টিজার টাইপ। তো এই দুটোকে একত্রে করতে বা কনক্যাটিনেশন করতে হচ্ছে, কনক্যাটিনেট করতে হবে। কনক্যাটিনেট করার জন্য একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা যে এটা অ্যাপ্লাই করলে এই দুটো কনক্যাটিনেট মানে একত্রে হবে। তো আপনারা যারা কনক্যাটিনেট সম্পর্কে জানেন না তারা পাইথনের আরেকটা ভিডিও কনক্যাটিনেট সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স ভিডিও আমি আপলোড করব, সেখান থেকে আপনারা কনক্যাটিনেট সম্পর্কে জেনে নিতে পারেন। আর সেই ভিডিওটা দেখে আসলে আপনারা কনক্যাটিনেশন কিভাবে করতে হয় আপনারা বুঝতে পারবেন। তো এখানে তো আমাদের এই দুইটাকে কনসোল এরিয়াতে রান করার জন্য একটা হচ্ছে কি ইন্টিজার টাইপ, একটা স্ট্রিং টাইপ। তো যে দ্বিতীয় যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল আছে, যেখানে যে ম্যাথ অপারেশনটা রয়েছে এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিব। কনভার্ট করার পরে আমরা কনসোল এরিয়াতে রান করতে পারবো। তো সেটা করার জন্য আমাদের একটা ভেরিয়েবলের প্রয়োজন পড়বে, RESULT, রেজাল্ট, ইকুয়াল সাইন, এবং এখানে তো রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে আমাদের আরেকটি ভেরিয়েবল নিতে হবে যেটা ইন্টিজার টাইপকে স্ট্রিং এ কনভার্ট করবে। সেটা হচ্ছে str, ডবল ক্লিক করে এরপরে ফ্রান্সিস বা ভাঁজ ব্র্যাকেট দিব। এবার এর ভিতরে অবজেক্টটা এই ম্যাথ ভেরিয়েবলটাকে পাস করে দিতে হবে। তাহলে MATH, ম্যাথ, এটাকে এর ভিতরে পাস করে দিলাম। এবারে যদি আমরা কনসোল এরিয়াতে এটাকে রান করতে চাই তাহলে এই ম্যাথ ভেরিয়েবলটাকে কেটে আমাদের এখানে কি দিতে হবে, এই রেজাল্ট ভেরিয়েবল, যেটার ভিতরে আমরা ইন্টিজার টাইপটাকে রেখেছি স্ট্রিং এ কনভার্ট করার জন্য, সেই রেজাল্টটাকে এখানে শো করাতে হবে। তাহলে এই যে রেজাল্ট ভেরিয়েবল চলে এসেছে, দেখুন। এবার যদি আমি রান করার চেষ্টা করি তাহলে আশা করি দুটোই রান হবে। দেখি তো কি অবস্থা হয়। না, তো একটা প্রবলেম হয়েছে হয়তো বা, দাঁড়ান।
তো তারপরে যদি আপনারা রান করেন তাহলে কনসোল এরিয়াতে এইটা এবং এটা দুটোই যোগফল আঁকবে। এটা 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 হচ্ছে আই লাভ বাংলাদেশ দেখাবে এবং তারপরেরটাতে 5 5 10 দেখাবে। এরপরে আমি আপনাদের আর একটা ভেরিয়েবল দেখাই, সেটা হচ্ছে আর একটা ভেরিয়েবল নিই VER ভার ইকুয়াল সাইন ডবল কোটেশন, যেহেতু আমি আগেই বলেছিলাম যদি যে আপনারা সিঙ্গেল কোট ব্যবহার করেন তাহলে সিঙ্গেল কোটই ইউজ করবেন, যদি ডবল কোট ব্যবহার করেন তো ডবল কোটই ইউজ করবেন। তো এখানে আমরা যদি আমার সম্পূর্ণ নামটা লিখি, আচ্ছা। তো এরপরে আর এই তৃতীয় ভেরিয়েবলটা ডিলিট করে দিই, এটা এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। তো এবার যদি আমরা এখানে দুটোকে কনক্যাটিনেট করতে চাই তাহলে টেক্সটের সাথে আমরা VER ভার লিখে দিব, সরি কোডে আপনারা সবসময় ছোট হাতের ব্যবহার করবেন, তাহলে কোডে পাস হতে সুবিধা হবে। তো এবার যদি আমরা কনসোলে ক্লিক করি, আচ্ছা এটাও হয়তো আনসাপোর্টেড দেখাচ্ছে, কারণ আছে আমি এনভায়রনমেন্টে একটু সমস্যা হয়ে গিয়েছে, তো যার জন্য আর কি এই প্রবলেমটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে প্রথম যে ভেরিয়েবলটা আমরা তৈরি করেছিলাম সেই ভেরিয়েবলটাই যে ডিক্লেয়ার করে দিই, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু কাজটা হবে। তো VER ভার এটা আমরা 1 দিলাম এবং এখানে এসে আমরা কি করব ভার 2 দিয়ে দিব, ভার 2। আচ্ছা এরপরে যদি আমরা এটাকে রান করি কনসোল এরিয়াতে, এই দুইটা ইন্টিজার টেক্সট, সরি এই দুইটা স্ট্রিং জাতীয় টেক্সট দেখাবে। তো আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর আপনারা স্ট্রিং জাতীয় স্ট্রিংটা কি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, সেটা নিয়েও একটি ভিডিও বানাবো। মানে স্ট্রিং এর ক্ষেত্রে ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন কেন ব্যবহার করতে হয় এই বিষয়ে একটি ভিডিও আমি তৈরি করব। আপনি যদি কমেন্ট করেন আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো, আর যদি কমেন্ট না করেন তাহলে ভিডিওটা ধারাবাহিকভাবে আসবে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট এবং ভেরিয়েবল সম্পর্কে কিছুটা হলেও বেসিক ধারণা পেয়েছেন। তো আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে পাইথনের আরো অন্য কোনো মজাদার টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।